প্রতিদিনের মতো রাতে রুটি খাওয়ার সময় বাড়িতে সকলেই বলল আজকে সাদা সাদা নরম ময়দার রুটি খাবে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা করছি। এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে লবণ মিশিয়ে নিলাম। এরপর এখানে কড়াইয়ে গরম জল বসিয়েছিলাম আগের থেকে, কিছুটা গরম জল তুলে রেখে অল্প একটু গরম জলের মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে গরম জলের সাথে। তারপরে গামলাতে ঢেলে নিলাম, হাত দিয়ে একটু মাখতে থাকবো। গরম জল অল্প অল্প করে আমি কিন্তু দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন, খুব বেশি গরম জল কিন্তু আমি দিচ্ছি না, একদম অল্প অল্প করে দিয়ে মেখে নেব। একবারে বেশি গরম জল দিয়ে ফেললে কিন্তু ময়দাটা এত সুন্দর মাখা হবে না। এরপর 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রাখলাম। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। আমরা যেহেতু একটু পাতলা পাতলা রুটি খাই, তাই আমরা একদম ছোট ছোট করে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেচি কেটে নেবেন। এবার অল্প ময়দা দিয়ে আমি রুটিগুলো বেলে নেব। এখানে আমি দুটো রুটি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, একটা রুটি বেলা হয়ে গেছে। এরপর চাটু আগের থেকে গরমে বসিয়েছিলাম, তাই চাটুতে এবার রুটিটা দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি দুটো রুটি ভেজে নিচ্ছি। তারপরে রুটিগুলো সেঁকে নেব। দেখুন কেমন ফোলা ফোলা রুটি হয়েছে। এই রুটিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কোনো সবজি তরকারির সাথে। এখানে আমি বাঁধাকপির ঘন্ট করেছিলাম এবং পনিরের একটা রেসিপি করেছিলাম, তার সাথে রুটিটা সার্ভ করেছি। এই দুটো রেসিপি আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন রুটিগুলো কত নরম হয়েছে এবং সুন্দর একটা পাতলা লেয়ার পড়েছে। আপনারা সকলেই জানেন আমার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে আমার ছেলে। তা আমি সমস্ত রান্না করার পর ওকেই আগে টেস্ট করাই কেমন হয়েছে দেখার জন্য। তা ও খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আপনারা আমি যেভাবে রেসিপিটা করেছি এইভাবে করে আপনাদের বাড়ির সকলকে খাইয়ে কী তারা বলে সেটা শুনে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই রকম রেসিপি পেতে নিরামিষ রন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।